नमस्कार बंधुरा, आमी सोनाली और आपनारा देखछेन ग्रीन थाम चैनल। এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শীত আসন্ন, এবার আমাদের শীতের ফুল গাছ, ফল গাছ বা সবজি গাছ করার সময় চলে এসেছে। কিন্তু সঙ্গে সঙ্গে আমরা মাটি প্রস্তুত করে আর গাছ লাগাতে পারি না, তাতে অনেক রকম অসুবিধা থাকে। সেই জন্য আমাদের অন্তত 1.5 থেকে 2 মাস আগে আমাদের মাটি প্রস্তুত করতে হয়। আজকে আমি আপনাদের দেখাবো শীতের ফুল ফল সবজি গাছের মাটি প্রস্তুতি কিভাবে করবেন, বিশেষ করে শীতকালের ফুল। এখন থেকেই যদি আপনারা তৈরি করতে থাকেন, অনেকেই হয়তো শুরু করে দিয়েছেন, যারা করেননি তারা কিন্তু এখনই শুরু করে দিন। যদিও বর্ষা, তবুও বর্ষার মধ্যে আমাদেরকে একটু ফাঁক বুঝে, যখন বৃষ্টি হবে না সেই বুঝে কিন্তু আমাদের মাটিটা প্রস্তুত করে নিতে হবে। তবে কিন্তু আমরা ভালো ফুল পাবো বা সবজি বলুন। আমি একদম অর্গানিকভাবেই মোটামুটি গাছ করতে চাই বা করি, কিন্তু অনেক সময় একটু রাসায়নিক সার কখনো কখনো দিতে হয়, সেটা আপনাদেরকে দেখাবো। চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। চলুন। 5 কেজি মতো ঝুরঝুরে বেলে দোআঁশ মাটিটা খুব ভালো পেয়েছি এবারে। তো আমাকে আর চালতে হয়নি, আপনারা যদি পারেন চালনি দিয়ে চালিয়ে নিতে পারেন। একটু যে গোটা গোটাগুলো আছে সেগুলো ঠিক হয়ে যাবে। অত সময় পাইনি বলে করা হয়নি, তবে এমনিতেও কোনো অসুবিধা হবে না। এটা যেহেতু বেলে দোআঁশ মাটি, সেই জন্য আমি বালি এর সাথে মেশালাম অল্প পরিমাণে, এইটুকু বালি মিশিয়ে দিচ্ছি। 5 কেজি মাটিতে এই বালিটা দিলাম। আর দেব কি, এতে আছে সর্ষে খোল 1 মুঠো, বাদাম খোল 1 মুঠো আর নিম খোল 1 মুঠো। এটা কিন্তু 5 কেজি মাটির মাপে হচ্ছে। আর এটা দিচ্ছি হাড় গুঁড়ো 1 মুঠো, শিংকুচি 1 মুঠো, এখানে আছে জিয়ার দানা 1 চামচ মতো দিয়েছি। আর এটা হচ্ছে লাল পটাশ, যেটা মিউরেট অফ পটাশ, এটা 1/2 চামচ মতো দিয়েছি। এটাকে পুরোটা একসাথে মেশাবো। এগুলো ছাড়াও আর এর সাথে মেশাবো ভার্মি কম্পোস্ট। আমি 1 কিলো মতো দিলাম। আপনারা 5 কেজি এতে 1.5 কেজিও দিতে পারেন। আমার কাছে এইটুকুই ছিল আজকে, 1 কেজি মতো। এগুলো আমি দিলাম, দিয়ে আমি ভালো করে এটা মিক্স করব। খুব ভালো করে মিক্স করতে হবে, যাতে সব গুলো একসাথে মিশে যায়, কোনোটা এদিক ওদিক আলাদা আলাদাভাবে না থাকে। আমি অল্প মাটিতে করে দেখাচ্ছি, কারণ এখন তো বর্ষা চলছে, বাইরে ছাদে করাটা মুশকিল, কখন বৃষ্টি চলে আসবে। আর এগুলোকে রোদেও রাখা যাবে না এখন। প্রথমে বলে নিই, মাটিটা কিন্তু রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে ঝুরঝুরে করে নিয়ে তারপরে এই মিক্সচারটা তৈরি করতে হবে। এটা কিন্তু শীতকালে সব ফুল গাছের জন্যে একদম তৈরি মাটি, গাছ বসাবেন এই রকম মাটিতে। তারপরে তো তার পরিচর্যা, কখন কি খাবার দেবেন সেগুলো তো পরে আছে, সেগুলোর পরের কথা। এই মাটিটা আমরা কিন্তু রেখে দেব অন্তত 1.5 মাস পরে। আমরা এখন আজকে হচ্ছে আগস্ট মাসের শেষের দিক। এখন থেকে মাটি এইভাবে তৈরি করে রেখে দিলে তাহলে কিন্তু আমরা অক্টোবরের শেষের দিকে বা মাঝামাঝি আমরা কিন্তু গাছ বসাতে পারবো। আর এটা সব ধরনের গাছের জন্যই উপযুক্ত। তবে আমি যে লাল পটাশটা দিলাম, সেই পটাশটা কিন্তু আপনারা নাও দিতে পারেন।
আপনাদের কাছে যদি কলার খোসা থাকে, সেই কলার খোসাটাকে ভালো করে শুকনো করে সেটাকে কেটে কেটে টুকরো টুকরো করে দিতে পারেন। শুধু ওই লাল পটাশটা ছাড়া আর বাকি সবই কিন্তু অর্গানিক আমি দিলাম। তো আপনারা সেই কলার খোসা থাকলে সেটা দিয়েও করতে পারেন। আমি যেহেতু ফুল গাছ করব সেই জন্য লাল পটাশটা দিলাম। আর সবজি গাছে কিন্তু বা ফল গাছে কিন্তু এটা দেব না, কারণ সবজি বা ফল গাছে একদমই বলতে গেলে রাসায়নিক সার আমি দিই না। যদিও কখনো দিই সেটা হচ্ছে NPK দিই, ফোলিয়ার স্প্রে করি। এভাবে ভালো করে মিক্স হয়ে গেল। এরপর আমি কি করব, এতে ভালো করে জল ছড়িয়ে এভাবে কাদা করব না, কিন্তু ভালো করে যাতে ভিজে যায় মাটিটা সেইভাবে আমি তৈরি করব। কারণ এই যে এতগুলো জিনিস আছে, সর্ষে খোল, নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি, এগুলো কিন্তু মাটিকে খুব গরম করে দেয়। এরকম কিন্তু মাটি তৈরি করে সঙ্গে সঙ্গে বসালে কিন্তু গাছ খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি এইভাবে ভিজিয়ে এটাকে যাতে ময়েশ্চার থাকে, আর একটু জল লাগবে, এটাকে এইভাবে আমি মাস দুয়েক, 1.5 থেকে 2 মাস রেখে দেব। তারপরে আমি গাছ বসাবো। এটা মানে শীতের গাছের জন্য এইভাবে আপনারা সবাই মাটি তৈরি করে নেবেন। এই যে প্রথমে যে এতগুলো সার দেওয়া হলো, এর ফলে কিন্তু গাছে কিন্তু অল্প কিছু গাছ ছাড়া কিন্তু খুব একটা মানে গাছের খাবারের দরকার হয় না। মাসে মাসে একটা করে একটু করে হয়তো দিতে হয়, বা খোল পচা জল দিতে হয়, এছাড়া কিন্তু খুব একটা দরকার হয় না। এই মাটি তৈরি করে গাছ যখন বসাবে, এটাই কিন্তু এর আসল মাটি তৈরি হলো। এটাকে এইভাবে আমরা কিছু একটা চাপা দিয়ে একটু অন্ধকার জায়গায়, বা মানে যেখানে বাতাস লাগবে না আর কি, সেরকম একটা, বা বৃষ্টি রোদ লাগবে না, বাতাস লাগলে অসুবিধা নেই, কিন্তু বৃষ্টি রোদ যাতে না পড়ে সেরকম জায়গায় আমরা রেখে দেবো এটাকে ঢাকা দিয়ে। তাহলে এই হলো শীতকালের মাটি তৈরি। এরপরে আমি অন্য কোনো ভিডিও করব যেখানে গাছ প্রতিস্থাপন এবং তারপরে আমরা কিভাবে কি করব, কি খাবার দেব, কি দেব, সেগুলো আমি বলে দেব। বন্ধুরা, আজ তাহলে আমি এখানেই শেষ করছি ভিডিও। আপনারা এখন থেকে তৈরি করে নিন শীতকালের ফুল গাছ লাগানোর জন্য এই ধরনের মাটি। আপনারা এইসব মাটির মধ্যে 2-1টা জিনিস বাদও দিতে পারেন, সেগুলো পরে দিলেও অসুবিধা নেই। কিন্তু একদম ছোট চারা গাছ এনে আপনারা কিন্তু এই ধরনের যে চারা গাছ, এই চারা গাছগুলো এনে এই মাটিতে না বসানোই ভালো। এই চারা গাছগুলো এনে প্রথমে এমনি শুধু মাটিতে একটু সামান্য ভার্মিকম্পোস্ট দিয়ে কিন্তু আমি বসাবো একটা 4 ইঞ্চি পটে। তারপর এগুলো এই মাটিতে যখন 1.5 মাস পর আবার গাছটা বড় হয়ে যাবে, 4 ইঞ্চিতে রাখা যাবে না, তখন এই মাটিতে আমরা বসাবো। কারণ ছোট চারা গাছ কিন্তু এত এরকম খাবার দাবার এত মানে নিতে পারবে না। সেই জন্যে যখন ছোট ধরনের এইরকম চারা গাছ আনবেন, তখন কিন্তু শুধু মাটি বা সামান্য একটু ভার্মিকম্পোস্ট দিয়েই বসালে হবে, তার জন্য আর কিছু দরকার হয় না। তাহলে বন্ধুরা, এখানেই আমি শেষ করছি ভিডিও কেমন লাগলো একটু জানাবেন, আর যদি ভালো লাগে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে। আর কিছু বলার নেই। নমস্কার।